তো এখন যদি পাকিস্তানে এখানে গরম পড়ে, দেখা যাবে যে মারিতে, সোয়াত, কাশ্মীর ওদিকে বরফ পড়তেছে। ঠিক আছে, এদিকে গরম ওদিকে বরফ, আবার এখানে গরম করাচিতে ঠান্ডা, মানে এরকম একটা ব্যাপার। পাকিস্তান এত বড় একটা দেশ, এখানে কোথাও গরম কোথাও ঠান্ডা, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ওয়েদার বিরাজ করে। তো সব জায়গার ওয়েদার কিন্তু এক না পাকিস্তানের। ঠিক আছে, এক এক জায়গার ওয়েদার এক এক রকম। তো এই হচ্ছে ব্যাপার, সব জায়গার ওয়েদার সেম না, ডিফারেন্স ডিফারেন্স ওয়েদার রয়েছে পাকিস্তানের। আর পাকিস্তানের বর্তমানের ওয়েদার কেমন, পাকিস্তানে বর্তমানে কেমন ওয়েদার বিরাজ করতেছে, পাকিস্তানের ওয়েদার সম্পর্কে জানাও। পাকিস্তানে কি বর্তমানে ঠান্ডা পড়তেছে? অনেকের এটা প্রশ্ন আছে যে পাকিস্তানের বর্তমানের ওয়েদারগুলো কেমন। আজকে তোমাদেরকে আমি সেই বিষয়ে নিয়ে কথা বলবো, যাই হোক ক্ষমতাটা দিয়ে নেই। তো আজকে তোমাদের সে বিষয়ে আমি কথা বলবো যে পাকিস্তানে বর্তমানে কী ওয়েদার চলতেছে, কীরকম সিচুয়েশন, সব মিলাইয়া এটা বলার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আমার সঙ্গে থাকো। যাই হোক, এখন কথা হচ্ছে যে পাকিস্তানে যে পরিমাণে গরম পড়ে গরমকালে, সে তুলনায় বাংলাদেশে কিন্তু কিছুই না। ঠিক আছে, পাকিস্তানের গরম 50, 52, 55, 60 এরকম ওঠে। তো যেখানে বাংলাদেশে 42, 43 হলেই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে কথা, সেখানে পাকিস্তানের ওয়েদারগুলো এরকম। পাকিস্তানের প্রচুর গরম পড়ে, প্রচণ্ড গরম পড়ে, যে গরম মানে সহ্য করার বাইরে এক কথা, সেরকম গরম পড়ে পাকিস্তানে। আর হ্যাঁ, পাকিস্তানের যখন ঠান্ডা পড়ে তখন মাইনাসে চলে যায়, সেটাও বাংলাদেশে কিন্তু মাইনাসে যায় না। ঠিক আছে, বাংলাদেশে হয়তো 18, 19, 20 এরকম বা 10 এরকম সর্বোচ্চ গেলে, এর বেশি না। এখানে এরকম হয়। আমি শীতকালে এখানে 0 ডিগ্রি অবধি পাইছি। তারপর হচ্ছে যে সকালবেলা হালকা বরফের কুচিও পড়ে আমার এখানে। তো এই হচ্ছে কথা, এটা হচ্ছে নর্মাল একটা সিচুয়েশন। এখনকার হচ্ছে যে এখন যে সিচুয়েশনটা পড়ছে, এখন হচ্ছে গরমকাল পাকিস্তানে। আর একটা কথা বলে রাখি, পাকিস্তানে কিন্তু সব জায়গায় সবসময় গরম পড়ে না। ঠিক আছে, যদি এখন এখানে গরম পড়ে আর এক জায়গাতে দেখা যায় যে বরফ পড়তেছে, এরকম একটা সিচুয়েশন আছে। ঠিক আছে, চল মেয়ে বাচ্চা। আচ্ছা, তো এখন যদি পাকিস্তানে এখানে গরম পড়ে, দেখা যাবে যে মারিতে, সোয়াত, কাশ্মীর ওদিকে বরফ পড়তেছে। ঠিক আছে, এদিকে গরম ওদিকে বরফ, আবার এখানে গরম করাচিতে ঠান্ডা, মানে এরকম একটা ব্যাপার। পাকিস্তান এত বড় একটা দেশ, এখানে কোথাও গরম কোথাও ঠান্ডা, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ওয়েদার বিরাজ করে। তো সব জায়গার ওয়েদার কিন্তু এক না পাকিস্তানের। ঠিক আছে, এক এক জায়গার ওয়েদার এক এক রকম। তো এই হচ্ছে ব্যাপার, সব জায়গার ওয়েদার সেম না, ডিফারেন্স ডিফারেন্স ওয়েদার রয়েছে পাকিস্তানের। আর পাকিস্তানের এই ওয়েদারগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর বর্তমানে হচ্ছে গরম শীত দুটো মিলিয়ে আমি দেখতে পাচ্তেছি এই মুহূর্তে, কারণ হচ্ছে এখন দিনে খুব গরম পড়তেছে, রাতের বেলা মানে সন্ধ্যার দিকে ঝোড়ো বাতাস হওয়ার পরে না, রাতের বেলা ঠান্ডা পড়তেছে, যার কারণে রাতে কম্বল কাঁথা নিয়ে ঘুমাইতে হয় হালকা ফ্যানের পাওয়ার দিয়ে। বাট কয়দিন আগে যে ছিল, কয়দিন আগে বৃষ্টি ছিল, কয়দিন আগে বৃষ্টি ছিল না একদমই। প্রচণ্ড গরমে রাতের বেলাও ঘুমানো যায় না, রাতের বেলাও একই অবস্থা, রাতের বেলাও যে গরম, দিনের বেলাও সে একই গরম। ঠিক আছে, তো কয়দিন আগে এই অবস্থা ছিল, এখন তো এই অবস্থাটা কমে গেছে, এখন এই অবস্থাটা নেই। তবে এটা তো সাময়িকের জন্য ঝড় বৃষ্টি, গরম তো এখন থাকবে। হাই 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 হাই, গরম তো এখন থাকবেই, এখন যে গরমের ওয়েদার, তো এখন তো গরম থাকবে। ঠিক আছে, তো গরম ঠান্ডা আমাদেরকে সব কিছু মিলিয়ে আসলে চলতে হয় পাকিস্তানের ওয়েদারের ব্যাপার হচ্ছে এটাই কথা, যে গরম ঠান্ডা মিলিয়ে আমাদেরকে চলতে হবে, যেমন গরম তেমন ঠান্ডা। এখানে সব কিছুই হচ্ছে এক্সেস, মানে এখানকার মানুষ তো সহ্য করতে পারে, বাট আমরা যারা বাংলাদেশি আছি আমরা তো এটা সহ্য করতে পারবো না, কারণ আমরা তো মানে অল্প গরম অল্প ঠান্ডায় জীবিকা নির্বাহ করছি। আমাদের এখানে এত গরম না, এত ঠান্ডা না, আমরা মোটামুটি পারি। কিন্তু সব দেশের ওয়েদার তো আর একরকম হয় না, তাই না? যেমন দেখা যায় যে বিভিন্ন জায়গাতে আছে যে বরফ পড়ে অতিরিক্ত, তো সব দেশের ওয়েদারের সাথে তো আমরা ম্যাচ করতে পারি না, কিন্তু আমাদেরকে সেখানে গেলে ম্যাচ করিয়ে নিতে হয়। তো ব্যাপারটা এরকম যে পাকিস্তানে আসছি, এখানকার ওয়েদার আসলে আমাদের বাংলাদেশের মতো না হলেও এটা আমাদেরকে ম্যাচ করে নিয়ে থাকতে হয়। তো আমার ব্যাপারটাও এরকম। ঠিক আছে, তো এখানকার ওয়েদার বাংলাদেশের মতো না, সম্পূর্ণ আলাদা। গরমে বেশি গরম, ঠান্ডায় বেশি ঠান্ডা। আর বৃষ্টি বাদল এখানে মোটামুটি ভালোই হয়, বৃষ্টি বাদল হয় না তারা হয়, গরমে হয়। তবে আমি পাকিস্তানে বেশিরভাগ শীতকালে বৃষ্টি দেখছি। শীতকালে যে ঠান্ডা পড়ে বাবা, ওই ঠান্ডার মধ্যে আবারও বৃষ্টি পড়ে, কী অবস্থা! আমি এই সিচুয়েশনটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে, শীতের মধ্যে পাকিস্তানে বৃষ্টি পড়ে। তো অনেক খারাপ ছিল বিষয়টা আমার কাছে অনেক মানে কান্না পেত। সো তোমাদেরকে পাকিস্তানের ওয়েদার জানিয়ে দিলাম, তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবা। আমি ভাই অনেক প্রবলেমে আছি ওয়েদার নিয়ে, শুধু এখানে না, বাংলাদেশে গেলেও তাই, শীতকালেও আমার প্রবলেম, গরমকালেও আমার প্রবলেম।